আজকের গল্প দার্জিলিংয়ের রংবুলে থাকা একটি সুন্দর গ্রামকে নিয়ে। যারা ভিড় ছাড়া দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এটা সেরা ঠিকানা। আজ যেই আস্তানার খোঁজ দেব সেটি একটি বিশাল চা বাগানের মধ্যে অবস্থিত। এই আস্তানায় না আছে সিঁড়ি দিয়ে ওঠার ঝঞ্ঝাট, না আছে নামার ঝঞ্ঝাট, শুধু আছে মানসিক শান্তি এবং নিরিবিলি পরিবেশ, যেখানে আপনি চাইলে ফ্রিতেই হর্স রাইড করতে পারেন। এখানে এসে আপনারা খোঁজ পাবেন আপনাদের আরও একটি কুঠিরের, যেখানে সন্ধে হতেই ঝুড়ি ভরা গল্প গানে মেতে উঠতে পারেন। এছাড়াও থাকছে বাঙালি খাবারের আয়োজন। কোনো হোটেল নয়, তবে হোটেলের থেকেও কম কিছু নয় এই পার্থস হাইড আউট। আজকে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের রঙ্গুল অফবিট একটা জায়গায়, যেখানে রয়েছে আমাদের ইনভিটেশন। আর সেখানে এসে আমরা দেখতে পাবো অনেক অনেক জিনিস আর অনেক অনেক চমক। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ আজকের ভিডিওটা এই ক্যাবটা থেকে বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম টেস্টের হবে। তাই ভিডিওর সঙ্গে থাকো। চলো শুরু করি আজকের আরও একটি নতুন ভ্রমণের গল্প। Hello everyone, welcome back to our channel Riktam and Sushmita's Lifestyle. আমাদের আরও একটি ভ্রমণের গল্পে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভ্রমণটা একদম অন্যরকম আর পুরোটাই সারপ্রাইজ, এমনকি আমাদের জন্য সারপ্রাইজ। আজকে সকালবেলা গ্যাংটক থেকে আমরা হোটেল চেক আউট করে গ্যাংটকে আসা একটা ট্যাক্সিতে করে, গ্যাংটক থেকে দার্জিলিংয়ে আসার জন্য একটা ট্যাক্সি, শেয়ার ট্যাক্সি, সেটা করে আমরা পৌঁছে গেলাম ঘুম স্টেশন। বর্তমানে আমরা আছি ঘুম স্টেশনে বসে। সকাল 9টায় আমরা গাড়িতে উঠেছিলাম, এখন ঘড়ির কাঁটায় বেলা 1:30। আমাদের পৌঁছতে কিন্তু ঠিক এতক্ষণই সময় লাগলো। মাঝখানে গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে তার ইঞ্জিনটা ঠান্ডা করছিল, ভালোই লাগছিল দেখতে। আর গাড়ি ভাড়া আমাদের মাথা পিছু পড়লো মাত্র 400 টাকা করে, দারুণ লাগলো। আর বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আর দার্জিলিং শুধু দার্জিলিংয়ের নয়, দার্জিলিংয়ের খুব ইম্পর্টেন্ট একটা জায়গায়, যেটুকু শুনেছি এটা কিন্তু দার্জিলিংয়ের সম্পূর্ণ অফবিট একটা প্লেসে রয়েছে। তো সেখানে যাব, আমরা নিজেরাও দেখব যে সেই জায়গাটা কেমন, আর তোমাদের সামনেও তুলে ধরবো যে জায়গাটা সত্যিই কেমন। দেখতে পাচ্ছ এখন আমরা ঘুম স্টেশনে আছি, দারুণ লাগছে, বাইরে বৃষ্টি পড়ছে, অসাধারণ। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে জানতে গেলে দেখতে থাকো এই ভিডিওর শেষ অবধি। বেরিয়ে পড়লাম ঘুম স্টেশন থেকে হোমস্টের উদ্দেশ্যে। আর একটা কথা বলে রাখি, আজকের এই হোমস্টেটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আজকে আমাদের ইনভিটেশন আছে। আর শুনেছি ওখানে আজকে অনেক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। তো আর এখন আমরা গাড়িতে আছি, এই গাড়িটাও কিন্তু হোমস্টে থেকে আমাদের জন্য পাঠিয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার, দারুণ লাগছে, দারুণ এক্সাইটেড। চলো আশপাশের সিনারিগুলো দেখাই, খুব ভালো লাগবে। আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ। নেমে পড়লাম আমরা আমাদের হোমস্টের সামনে। হোমস্টেটা বাইরে থেকে খুব সুন্দর লাগছে। তার আগে বলি, ঘুম স্টেশন থেকে আমাদের সময় লাগলো হাতে গুনে 20 মিনিট। আর এইখানে কিন্তু আমাদের ইনভিটেশন আছে, বারবার বলছি, এখানে কিন্তু কোনো রকম প্রমোশন করতে আমরা আসিনি। আমাদের খুব চেনা পরিচিত একটা দাদার আমাদের ইনভিটেশন করেছে, আর সেই কারণেই আমরা আজকে এখানে এসেছি। আর তোমাদেরকে বলবো যে তোমরা এখানে কিভাবে আসবে, তার আগে দেখাবো যে জায়গাটা কীরকম, আর এখানে কি কি রয়েছে, আর এর বৈশিষ্ট্য কি কি। আর এই বৈশিষ্ট্য কথাটা বলার পিছনেও কিন্তু অনেক কারণ আছে।
সেই কারণগুলো তো বলবোই। তার আগে চলো একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে দেখাবো যে আমাদের রুমটা কেমন, তারপরে সোজা একটু লাঞ্চ করব, তারপরে বাকি কথা। চলো। এই হোমস্টেটা রয়েছে রংবুল ফটকে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই যে লোকেশনটা, এই লোকেশনটায় কিন্তু এই একটা মাত্রই হোমস্টে আমাদের আস্তে আস্তেই চোখে পড়লো, যে আর কোনো কিন্তু হোমস্টে নেই। আর এই হোমস্টেটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি, সেটা দেখতে পাচ্ছ, যেটা বাইরে থেকে খুব সুন্দর করে তুলেছে। আরও একটা সুন্দর খবর যে এই হোমস্টেটা রয়েছে সমগ্র একটি চা বাগানের মধ্যে। আর এই সামনে যেটা সাদা বক্স মতো করা দেখছো, এটি হলো কাঠেরই তৈরি। তবে এখানে যে ওনার রয়েছে, অর্থাৎ যেই দাদা আমাদের ইনভাইট করেছে, সেই দাদার কিন্তু নিজস্ব ঘোড়া এবং নিজস্ব অনেক পশু রয়েছে। সব কিছুই তুলে ধরবো তোমাদের সামনে। তার আগে চলো আমরা একটু ভিতরের দিকে যাই, বাইরে খুব বৃষ্টি পড়ছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। চলো আস্তে আস্তে একটু আমরা ফ্রেশ হই, তারপরে সবটা ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো রুম ট্যুর করাবো। চলো, ফাইনালি ফ্রেশ হয়ে চলে এলাম তোমাদেরকে রুম ট্যুর করাবো বলে। হ্যাঁ, আমাদের রুমটা, আসো। পুরোটাই কিন্তু কাঠের, আর রুমটা কিন্তু বেশ বড় আর পরিষ্কার, খুব হাইজিন মেনটেন করে রাখা হয়, পুরো বোঝাই যাচ্ছে। দারুণ, দেখো এখানে জানলা করা আছে, এইখানেও জানলা, এখানে একটা বড় সাইজের বেড। আর একটা মজার বিষয় তোমাদেরকে দেখাই, দুদিকে দেখতে পাচ্ছ দুটো সোফা রয়েছে, কিন্তু এটা অনলি সোফা নয়, এটা তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে কিছুটা এইরকম, আর এইরকম ভাবে দুদিকটাই কিন্তু ওপেন হয়ে যায়। আর তার সাথে সাথে তোমরা কিন্তু একটা সুন্দর ভিউও নিতে পারবে, সেটাই জানলাটা খুলেই। আমাদের রুমটা তো দেখলেই কতটা সুন্দর আর কতটা জায়গা আছে। মোটামুটি 4-5টা লাগেজ থাকলেও কিন্তু রুমে অনেকটাই জায়গা বাকি পড়ে থাকছে। এবারে চলো তোমাদের সাথে শেয়ার করি স্নানঘর অর্থাৎ ওয়াশরুমটা। ওয়াশরুমটা দেখো বেশ বড়, পরিষ্কার, আর এখানে কিন্তু সাবান, হ্যান্ড ওয়াশ, টাওয়াল সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে। এছাড়াও রয়েছে গিজার। আর সব থেকে একটা দারুণ ব্যাপার সেটা হলো অন্যান্য জায়গার যে ভেন্টিলেটরটা থাকে সেখান থেকে কিন্তু অনেক পোকামাকড় ঢোকারও রিস্ক থাকে, তবে এই হোমস্টেতে কিন্তু সেইটা আমি দেখতে পাচ্ছি না, যেটা আমার খুব ভালো লাগলো। খুবই সুন্দর ডেকোরেটেড, একটা খুব মানে সুন্দর একদম আন্তরিকতার ছোঁয়ায় কিন্তু তৈরি করা নিজের ঘরের মতো একটি সুন্দর হোমস্টে। আমাদের এই রুমটা কিন্তু বেশ সুন্দর, আর রুম থেকে বেরিয়েই বাইরে দেখুন কি সুন্দর বসার জায়গা। এখানে বসে আপনারা ডাইনিং করতে পারেন, এখানে বসে আপনারা আড্ডাও মারতে পারেন। সব কিছু দেখাবো, আরও অনেক কিছু দেখার বাকি আছে। চলুন আস্তে আস্তে নিচের দিকে যাই, নিচে যাব লাঞ্চ করতে। কি অসাধারণ দেখুন এই হোমস্টেটা, ওপরে কত সুন্দর ঝাড় লণ্ঠন। চলুন যাই আর দেখি আজকের লাঞ্চে কি কি আছে। আজকে আমাদের জন্য লাঞ্চ আয়োজন করা হয়েছে, তার মধ্যে রয়েছে ভাত, গরম গরম বেগুন ভাজা, ঘন ডাল, চিকেন কারি, আর তার সাথে স্যালাড। অসাধারণ। আর তার পাশেই রয়েছে কাসুন্দি। প্রথমে খাবো ডাল আর বেগুন ভাজা দিয়ে। ডালটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে। দারুণ। অ্যাকচুয়ালি বাঙালি খাবার হচ্ছে এইটা। প্রায় অনেক দিন পর মনে হচ্ছে ঘরোয়া স্বাদের একটা নিজের বাড়ির ডাল খাচ্ছি, দারুণ লাগছে। চলুন খাই হচ্ছে চিকেন কষা। পুরো বাঙালি রান্না, দারুণ খেতে হয়েছে। আর তার সাথে চিকেনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর একটা জিনিস, একটা স্পেশাল খাবার দেখাবো, যেটা এই নর্থের স্পেশাল। এটি হলো পাহাড়ি অঞ্চলের
ফেমাস একটি লোকাল ফিশ, নাম বরুলি। পাহাড়ে এসে যদি পাহাড়ের লোকাল ফিশ ট্রাই না করি তাহলে পাহাড় ঘোরাটা একটু হলেও কিন্তু কম হয়ে যাবে। তাই দেখো এখানে শঙ্করদা কিন্তু গরম গরম বরুলি ফিশ ভেজে দিল। ইনি কিন্তু এখানকার ম্যানেজারও। ভাবো একটা মাথায় কত দায়িত্ব থাকে, তারপরেও কিন্তু এত সুন্দর একটা মানুষ রান্না করতে পারে। খেয়ে দেখি কীরকম টেস্ট। দারুণ দারুণ। বেশ অন্যরকম, কিন্তু প্রথমে মুখে পড়তে কিন্তু ওই পুঁটি মাছের একটা কিন্তু স্বাদ মনে পড়বে। দারুণ লাগছে খেতে। আমরা ট্রাভেল করছি প্রায় 10 দিন। আমরা আজকেই বলছিলাম যে এরপরে আমরা যাব সুন্দরবন, কারণ মাছ খেতে। অনেক দিন পর আজকে মাছ খেলাম, প্রায় 10 দিনের পর। যারা যারা আমাদের এই নর্থ বেঙ্গল সিরিজ দেখছো, আমরা কিন্তু একদম ফার্স্ট ডেতেই মাছ খেয়েছিলাম, সেটা ছিল দার্জিলিংয়ে। আর আজকেও কিন্তু আমরা মাছ খাচ্ছি সেই ঘুরে ফিরেই দার্জিলিংয়ে। এই রকম অসম্ভব সুন্দর বর্ষামুখর দিনে এই দাদার হোমস্টেতে এসে আজকে পুরো বাঙালিয়ানায় ভরপুর একটা লাঞ্চ হলো। আর লাঞ্চের পর দেখো দাদা কিন্তু সবার জন্য আইসক্রিম অ্যারেঞ্জ করেছে। তার মধ্যে আমরা দুজন ব্যতিক্রম, আমরা কেন বাদ যাব, তাই আমাদের হাতেও কিন্তু আইসক্রিম। ও তার আগে বলি, এই রুমটা কিন্তু খোলা ছিল আর খুব ভালো লাগলো। এত মিষ্টি রুমটা, এখান থেকে ভিউটাও যেরকম সুন্দর সেরকম রুমটাও সুন্দর। দুটো বেড আছে, ডাবল বেড করে এখানে দুটো বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল রয়েছে। এটা কিন্তু 5 নম্বর বেড হয়ে যাবে, ভেবো না এটা শুধু সোফা। আর এখানে তোমাদের দেখাই ওয়াশরুমটা। দাদার এই হোমস্টের মধ্যে কিন্তু একটা ব্যাপার আমার খুব ভালো লাগছে, আমি তো আইসক্রিম নিয়েই ভিতরে চলে আসলাম। সেটা হচ্ছে প্রতিটা ওয়াশরুমে গিজার অন করা আছে, কোনো গেস্ট যাতে এসে ঠান্ডা জল না পায় এই একটা জিনিস রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে হোমস্টেটা, এইটা হচ্ছে বেসিক্যালি সিনিয়র সিটিজেন যারা আছে তাদের জন্য কিন্তু খুব ভালো, কারণ কোনো সিঁড়ি দিয়ে নামা নেই, কোনো সিঁড়ি দিয়ে ওঠা নেই। দুটো ডাইনিং রয়েছে, যারা নিচতলায় থাকবে মনে করবে তারা কিন্তু নিচে বসেই খুব সুন্দরভাবে তোমরা লাঞ্চ ডিনার করতে পারো। আর যাদের হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, তারা কিন্তু ওপরেই রুমের সামনেই রয়েছে ডাইনিং, সেখানে বসেও কিন্তু লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব করতে পারো। দারুণ ব্যবস্থা। আর তার থেকেও বড় কথা, যেটা শুনে আমার তো এই সোফা থেকে উঠে দাঁড়িয়ে যেতে ইচ্ছে করলো, সেটা হলো এই হোমস্টেটা কিন্তু সম্পূর্ণ পেট ফ্রেন্ডলি। দাদার নিজেরও অনেক পেট রয়েছে, তোমাদের যেরকমটা বললাম, ল্যাব্রাডর আছে, ঘোড়া আছে, গোল্ডেন রিট্রিভার আছে। আর এগুলো কিন্তু একটা বিশেষত্ব আছে, সেই বিশেষত্বও আসবো যখন দাদার সাথে পরিচয় করাবো। আর এই হোমস্টেটার মধ্যে এত সুন্দর যে সবার কিন্তু খুব সুন্দর করে টেক কেয়ার করে তোমরা রাখতে পারবে। কোনো বাচ্চাকে বাড়ি রেখে আসতে হবে না, এবার সুযোগ রয়েছে, নিয়ে চলে আসো এই বর্ষামুখর দিনে এই হোমস্টেতে। আর সত্যি বলতে এটা কিন্তু হোমস্টে কিন্তু কোনো প্রমোশন করছি না, এটা আমরা নিজেদের যেটা মনে হচ্ছে, যেটা ফিল হচ্ছে সেটাই কিন্তু শেয়ার করছি। দারুণ অবস্থা, দারুণ ব্যাপার, দারুণ অবস্থা, শুনেই ভালো লাগছে। চলো আইসক্রিমটা খাই। আইসক্রিম খেয়েই হোমস্টের বাইরেটায় চলে এলাম, যেই জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম যে যেখানে দাদার পোষা কিন্তু নিজের বাচ্চার মতো কয়েকটা জিনিস থাকে, জিনিস বলা ভুল, নিজের বাচ্চা থাকে। যেমন ল্যাব্রাডর আছে, ঘোড়া আছে, তাদের মধ্যেই একটা জিনিস আমরা দেখাবো। আর তার সাথে এইবারে মুখ্যম সময় যে দাদার সাথে একটু পরিচয় করাবো তোমাদের, যে দাদা কতটা ভালো। আর দাদার হোমস্টে তো দেখলেই, খাওয়া দাওয়া দেখলেই। চলো বেশি কথা না বাড়িয়ে আগে দাদার সাথে তোমাদের পরিচয় করাই। আমার নাম পার্থ শেখর চ্যাটার্জি। আমার এই কুকুরটাই আমার প্যাশন। আমার সারা জীবন এই কুকুর, জন্তু জানোয়ার নিয়ে আমার জীবন। আর এই দার্জিলিংয়ে এটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে এই ওয়েদারটা ওদের জন্য খুব সুটেবল। আর আমি একটু মানে এখানে অনেক জন্তু জানোয়ার কুকুর পুষে একটা
রিটায়ার্ড লাইফ আমি সময় কাটাবো বলে এটাকে আমি তৈরি করেছিলাম। তারপরে এটাকে স্প্রেড করে একটু কয়েকটা রুম বেশি করে এটা একটা হোমস্টের মতন হয়েছে। তো এই নিয়েই আমার অনেক, এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো আমার এখানকার ব্রিডিং। আমি প্রায় 40 বছর ধরে আমি আন্তর্জাতিক লেভেলে কুকুর বিচার করেছি, প্রায় 150 বার বিদেশ গেছি, তার মধ্যে 30টা দেশে যেতে অনেক বড় বড় কম্পিটিশন, যেমন অস্ট্রেলিয়াতে মেলবোর্ন রয়্যাল, ব্রিসবেন রয়্যাল, হোবার্ট রয়্যাল, তারপরে অনেক শো ইউরোপে, ইংল্যান্ডে, সাউথ আফ্রিকায়, তারপর অল ওভার এশিয়া, নানান জায়গায় এই কুকুরই আমাকে নিয়ে গেছে এবং এদের কম্পিটিশন বিচার করবার জন্য আমাকে ডেকে মানে ইনভিটেশন দিয়ে নিয়ে গেছে। তো এটাই নিয়ে আমার জীবন, এটাই নিয়ে আমি লাস্ট জীবনে বেশি সময় কাটাতে চাই, যেটা কলকাতার শহরে ওই ওয়েদারে মানে কংক্রিটের মধ্যে, পলিউশনের মধ্যে এদের ভালো পরিচর্যা করা আমার পক্ষে অসুবিধে। তাই জন্যে আমি এখানে এসেছি। খুব সহজ, এটা দার্জিলিংয়ের রাস্তা। সোনোডা সবাই চেনে, অঞ্জন দত্তের একটা গান আছে, টুং সোনোডা ঘুম। তো মানে এই তিনটে জায়গা, প্রথমে টুং আসবে, তারপরে সোনোডা, তারপর ঘুম। ঘুমের থেকে রাস্তাটা বাঁ দিকে চলে যাচ্ছে সুকিয়া পুকুরি, আর সিধে চলে যাচ্ছে দার্জিলিং। আর ঘুমের ঠিক একটু আগে জোরবাংলো, যেখান থেকে টাইগার হিল। আমারটা এই জোরবাংলো আর কি বলে সোনোডার মাঝখানে বাঁ দিকে আসার সময় বাঁ দিকে রঙ্গুল ফটক, সেখানে পুলিশ দাঁড়িয়ে থাকে একটা সেখান থেকে একদম বাঁ দিকে নেমে যেতে হয়। এটা জঙ্গলের মধ্যে, এটা একসময় বিশাল একটা চা বাগানের অংশ ছিল, এখন চা বাগান বহুকাল উঠে গেছে। আর এখানে প্রচুর ওয়াইল্ড লাইফ, মানে ঘুরতে ঘুরতে আপনি হরিণ দেখতে পারেন, পাখি তো অজস্র রকমের। এছাড়া আছে আপনার এখানে, আমি এই 3 বছরের মধ্যে আমি 2 বার আমার সিসিটিভি ক্যামেরায় লেপার্ডও ধরা পড়েছে। একটা হচ্ছে মেলানিস্টিক লেপার্ড, আর একটা হচ্ছে নর্মাল যে লেপার্ডের কালার হয়, সেটা আমার এই সিসিটিভি ক্যামেরায় এই রাস্তা দিয়ে তারা চলতে দেখা গেছে। ওরা মানুষের সঙ্গে কোনো ক্ল্যাশ করে না, করেনি, আজ অব্দি করেনি। ওরা পাড়া ঘুরতে আসে, কখনো সখনো ওই স্ট্রে ডগ যদি পায়, ওটা ওদের ডেলিকেসি, সেগুলো ধরবার জন্যই ওরা আসে। এবারে যাচ্ছি আরেকটা অন্য জায়গা, অর্থাৎ একটু নিচের দিকে। সেইখানে কিন্তু আরেকটা সারপ্রাইজ রয়েছে। সেটা হচ্ছে যে তোমরা একটু আগে দেখলে যে বারবি, অর্থাৎ যে বাচ্চাগুলোর মা, তারও মা কিন্তু রয়েছে এই হোমস্টেতে। তাকে দেখতেই এখন নিচের দিকে যাচ্ছি। রাস্তাটা মাটির, যেহেতু বৃষ্টি হয়েছে, ভিজে আছে, তাই ভয় লাগছে, আদারওয়াইজ কিন্তু কোনো রকম ভয় নেই। ভিতরে আসতেই দেখলাম, দেখো বেলা হচ্ছে বারবির মা, আর এখানে দেখো সবাই কিরকম লাফাচ্ছে। বেলা কিন্তু খুব আনন্দ পেয়েছে। একটা জিনিস খেয়াল করো, এরা আনন্দ পেলে কিন্তু অ্যাকচুয়ালি কিরকম করে, সত্যি এদের আনন্দ দেখেও কিন্তু খুব ভালো লাগছে। নিচ থেকে ওপরে আসতে না আসতে পরে ফেললাম মাথায় টুপি। এমনি টুপি না, এটা কিন্তু হর্স রাইড করার টুপি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর এই টুপি পরার পিছনে কারণ আছে, সেটার জন্য স্কিপ করলে হবে না, পুরোটা দেখতে হবে। পিছনেই দেখো রয়েছে পেয়ারা, এর নাম কিন্তু পেয়ারা। আর এটা কিন্তু দাদার নিজস্ব, একেবারে নিজস্ব। তোমরা এই হোমস্টেতে আসলে এত কিছু নিজের বাড়ির মতো থেকে এত কিছু পেয়ে যাবে। একটু পরে আমরাও কিন্তু এটা করে দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি যখন প্রথম এই গ্রামে আসি, তখন আমি এখানে একটা বালাসন বলে নদী আছে একটু আগে, সেখানে গিয়ে দেখি যে এরকম ঘোড়া দিয়ে ওরা পাথর আর বালি নদী থেকে তুলে আনে এবং তারা বিক্রি করে। তারা এই খুব রোগা ছিল, দেখতে সুন্দর ছিল রংটা। তো আমার খুব মায়া হলো, তখন একে আমি কিনি মালিকের কাছ থেকে, কিনে নিয়ে এসে একে আমি আমার এখানে আমার পেট হিসেবে থাকে। এবং যারা এখানে ট্যুরিস্টরা বা গেস্টরা, ট্যুরিস্টরা নয়,
আমার এখানকার গেস্টরা এদের সঙ্গে ছবি তোলে এবং এটা মোটামুটি ম্যান্ডেটারি। তাদের যদি কারোর আপত্তি আজ অবধি হয়নি, সবাই এর সঙ্গে ছবি তুলেছে। একটা ফটো সেশন হয়েই থাকে। পেয়ারা আসে, পেয়ারা এখানে ঘর আছে, কিন্তু তাও যে ওর কেয়ার গিভার অনিল, যে আমার এখানে নাইট গার্ড, তার বাড়িতেই থাকে, কেন সারাদিন ওদের যত্ন পায়। আমি যেহেতু থাকি না, আর আমি একে মাঝে মাঝে ক্যামেরায় দেখি, আর এখানে আসে, সবাই একে নিয়ে ছবি তোলে, পিঠে ওঠে। যে অন্যান্য জায়গায় যখন তোমরা ঘুরতে যাও, ইভেন কি আমরাও এটা ফেস করেছি, তো ওখানে কি হয় যে কোনো একটা রাইডের জন্য কিন্তু একটা নমিনাল এক্সট্রা চার্জ নেওয়া হয়। তোমরা সবাই জানো এটা যে কোনো জায়গায়। এইখানে কিন্তু কোনো রকম চার্জ নেওয়া হয় না, এটা কিন্তু বাস্তব। আর এইখানের আরও কয়েকটা জিনিস আমার খুব ভালো লাগলো দাদার এই হোমস্টেতে, সেটা দাদা হাসছে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে, আর এটা কিন্তু সত্যি কথা। সেটা হচ্ছে দাদার বাইরে, এই হোমস্টের বাইরে থেকে শুরু করে হোমস্টের ভিতরে সব জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু লাগানো রয়েছে। কারোর কোনো রকম প্রবলেম হবে না। অল টাইমের একটা পাওয়ার ব্যাকআপ রয়েছে, ব্যাটারি রয়েছে, যেটা কারেন্ট চলে গেলেও কোনো রকম প্রবলেম নেই। দ্বিতীয়ত, পাহাড়ে এসে মানুষ যেটা ফেস করে, কি ফেস করে না, প্রথমেই ফেস করে হচ্ছে যে ফোনের নেটওয়ার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় কমিউনিকেশনের জন্য, যেটা অত্যন্ত জরুরি। যারা বয়স্ক মানুষরা আসবেন এখানে ঘুরতে, তারা তাদের ছেলে মেয়েরা বাইরে থাকলে তাদেরকে কল করে জানাতে পারবেন। এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। এখানে কিন্তু সেরকম কোনো প্রবলেমই নেই। এখানে ওয়াইফাই রয়েছে, জিও ফাইবার, আর এছাড়াও রয়েছে ফুল নেটওয়ার্ক, সেটা জিও হোক, এয়ারটেল হোক, হোয়াট এভার। আমার সেরা লাগছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স একটা হোমস্টেতে, যে এরকম হতে পারে, এটা আমার লাইফের ফার্স্ট টাইম। দারুণ। কেমন লাগছে আমাদের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করবেন, যাতে সবার আগে ভিডিও আপনার কাছেই পৌঁছায়। আজকের এই জায়গাটা সম্পূর্ণ একটা অফবিট জায়গা, তার সাথে এত সুন্দর আমাদের হোমস্টে, আর হোমস্টেতে থাকা এত সুন্দর একটি ঘোড়া। আপনাদের তো সব কিছু দেখালাম হোমস্টেতে কী কী আছে, কীরকম এনারা খাওয়ায়। এরপরে অনেক কিছু বাকি আছে। আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যার পর আমাদের এখানে শুনলাম প্রোগ্রামও হবে। আর হ্যাঁ, এই হোমস্টেতে হোমস্টের ওনারের অনেক ফ্রেন্ডরা এখানে এসছে, তাদের সাথেও পরিচয় করাবো, খুব ভালো লাগবে আপনাদের। এখন বাজে সন্ধ্যে 6:30, চলে এলাম রুমে, আর রুম থেকে জাস্ট বাইরের ভিউটা একবার দেখায়, অসাধারণ একটা ভিউ। চলুন ভালো করে ভিউটা দেখায় যে আমাদের রুম থেকে বাইরেটা কেমন লাগছে। আর একটা কথা আপনাদেরকে শেয়ার করি, আজকে এই হোমস্টেতে স্পেশাল অথেন্টিক মোমো হচ্ছে, দার্জিলিংয়ের স্পেশাল অথেন্টিক মোমো। ওনারা কি করে বানাচ্ছে একবার গিয়ে দেখে আসি। সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম হোমস্টের কিচেনে। এবারে তোমাদেরকে দেখাই যে এখানে মোমো কিভাবে তৈরি হচ্ছে। আর এখানে মোমোটা কিন্তু একদম অথেন্টিক মোমো, এখানকার স্পেশাল মোমো, যেটা ঘরে তৈরি করা হচ্ছে সেটাই দেখাবো। এখানে দেখো মেখে রাখা হয়েছে মোমোর ভিতরে দেওয়া পুরো চিকেনে ভরপুর। আর তার পাশে কিন্তু এখানে ছোট ছোট লেচি করে সুন্দর করে বেলা হচ্ছে। বেশ পাতলাভাবেই কিন্তু কোটিংটা তৈরি করা হচ্ছে। আর পুর দিয়ে কিন্তু এখানে রেডি হয়ে রয়েছে মোমো, এগুলো চলে যাবে এইখানে। দারুণ ব্যাপার। সন্ধে হতে না হতেই ঘরে চলে এলো গরম গরম চা। এই দেখো চাটা, দুধ চা, আমার প্রিয়। আর এখানে বসে বাইরে মিটিমিটি আলো জ্বলাটাকে দেখছি। আর এই মিটিমিটি আলোগুলো হলো পাহাড়ের গায়ে থাকা এক একটা বাড়ি, হোমস্টে, হোটেল। দারুণ লাগছে। সন্ধেবেলা চা খেয়ে ফ্রেশ হয়ে চলে এলাম আবারও তোমাদের সামনে। এবারে একটু নিচে যাব, আমরা ওপরে আছি, একটু নিচে যাব,
একটু সবার সাথে জমিয়ে আজকে সন্ধেবেলায় আড্ডা দেব। আর আড্ডায় কি কি টপিক হচ্ছে সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে। তাই ঝটপট চলো, আড্ডায় যাতে দেরি না হয়ে যায়। আস্তে আস্তে এবারে নিচে যাই। নিচে আসতেই দেখি, ও মাই গড, এখানে কিন্তু একটা বোর্ড রাখা রয়েছে আর সেখানে ক্যারাম খেলা হচ্ছে। আসো দেখি। আর এখানে কিন্তু অনেকেই প্রেজেন্ট রয়েছে যাদেরকে বললাম যে তোমাদের সাথে পরিচয় করাবো। চলো আস্তে আস্তে একটু পরিচয় পর্বটা আগে শুরু হোক। পরিচয় আগে না হয়ে কিভাবে আড্ডাটা হবে? এখানে এসে পিপল আর ফিলিং হোম অ্যাওয়ে ফ্রম হোম। দারুণ মজা করছে সবাই। চলো একবার সবার সাথে পরিচয় করিয়ে দিই, তারপরে জমিয়ে হবে আজকে সন্ধ্যের আড্ডা। দাদা, আমাদের দর্শকদের সাথে যদি এখানে সবাইকার তুমি নিজে পরিচয় করাও তাহলে কিন্তু খুব ভালো হয়। একটু পরিচয় করিয়ে দাও প্লিজ। আমার আসলে কি, আমার কাছে বেশিরভাগ যারা আসে তা আমার বেশিরভাগ বন্ধুরা আসে এবং তাদের রেফারেন্সেই আসে। আজকে আমি যার সঙ্গে পরিচয় করব, একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সেরামিক জগতের, এবং সারা বিশ্ব ওনাকে চেনেন, এবং উনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডি মিস্টার স্বপন গো। আমার বন্ধু, 40 বছরের ওপর আমার বন্ধুত্ব ওনার সঙ্গে, এবং উনি এসছেন এখানে 3-4 দিন আমার সঙ্গে কাটিয়ে যাচ্ছেন, মানে বন্ধুত্বর টানে। আমার নাম স্বপন গুহ। আমি জন্মগ্রহণ করেছিলাম সাউথ কলকাতায়। এডুকেশন এভরিথিং ফ্রম ক্যালকাটা। সেখান থেকে আমি চলে যাই কেরালা গভর্নমেন্ট সেরামিক্স কেরালায়, যেখানে আমি যখন গিয়েছিলাম তখন 1982। তখন ওখানে হিন্দি কেউ জানতো না, ইংলিশ অ্যান্ড মালায়ালাম। অফকোর্স মালায়ালাম ইজ এ ভেরি রিচ ল্যাঙ্গুয়েজ as well as full of Sanskrit. And as we know, Sanskrit is our mother language. Okay. So after spending 6 years, I have come back to Jaipur, Pink City. Okay. And state of or city of peacocks. And প্রথমে এসে জয়পুরে আমার এবং আমার স্ত্রী একমাত্র, বললাম না একমাত্রই হওয়া উচিত, তো ওর ভালো লাগলো না। কারণ কেরালায় কী ছিল, ওখানে মানুষের জীবনের মানটা বেঞ্চমার্ক ছিল শিক্ষা, সুস্থ সংস্কৃতি, অ্যান্ড প্রোগ্রেসিভ, মানে জীবনমুখী সাহিত্য তার উপর। আর জয়পুরে এসে আমি যখন পড়লাম, ফার্স্ট প্রশ্ন আমাকে বলল, আপনার গাড়ি কি, আপনার কটা এসি আছে, মানে এইসব মেটেরিয়ালিস্টিক কথা। তো সেই সময় আমাদের আজও ভালো লাগে না। যাই হোক, আলটিমেট জয়পুরকে ভালোবেসে ফেললাম। এর মধ্যে বেশ কিছুদিন থাকার পর আমার কিছু সম্পত্তি ছিল কলকাতায়। যাদবপুর সন্তোষপুরে আমার যা ছিল, সিথিতে আমার ছিল, এবং বাইপাসের পাশে জমি জমা যা ছিল। আমি দেখলাম যে পশ্চিমবঙ্গের একটু একটু করে পরিবর্তন হতে শুরু করেছে। সেই পরিবর্তনের ধারাটা প্রগতিশীল থেকে একটু প্রতিক্রিয়াশীলের গন্ধ পেলাম। তখন আমি মনে করলাম, একটা জিনিস বিশ্বাস করি, শান্তির চেয়ে স্বাস্থ্য ভালো, তাই তো? মানে এগুলোর উপর লোভ করে লাভ নেই। আমি আমার রিজিওনাল মার্কেটিং ম্যানেজারকে বললাম, অর্ঘ তুই, আমার জয়পুরে সব বাঙালি, আমি প্রচুর বাঙালিকে টেনে নিয়ে গেছি জয়পুরে, কিন্তু আমি বাঙালি, আমি গর্বিত বাঙালি হিসাবে। আমি ভাবি যে সেই বাঙালি, যে বাঙালি যা ভাবতেন, যা চিন্তাভাবনা করতেন, অন্য অন্য স্টেটের লোকেরা তার 1 মাস বাদে করতেন। এটা গোখলে সাহেবও বলে গেছিলেন। এখানে মানুষ বাড়ি থেকে বেরোবার, ঘুরতে গেলে ভাবে এই হোটেলে তেল মশলা অমুক তমুক খেয়ে আর অসুস্থ হয়ে যাবে, শরীর চেঞ্জ করতে যাচ্ছে উল্টো। তো এখানে খাওয়ার প্রত্যেকটা পদ, আমিও খুব খাওয়ার রসিক ছিলাম, এখন একটু রেস্ট্রিকশন করে চলছি।
আমি কোনো পার্থক্য পাইনি মানে আমার স্ত্রীর রান্নার থেকে। আমার স্ত্রী একজন ভালো রাঁধুনি, তো শঙ্করবাবু, পার্থবাবুর ম্যানেজমেন্ট, হ্যাঁ, অসাধারণ অসাধারণ। অ্যান্ড আমি বারবার বলবো, কারণ বেঙ্গল হচ্ছে এমন জায়গা এখনও যেখানে পার ক্যাপিটাল ইনকামে লোক অন্য স্টেটে ঘুরতে যাওয়ার কথা ভাবতে পারে না, বেঙ্গলের লোকেরা কিন্তু যায়। তারা কিন্তু একটা অ্যানুয়াল ইনকামে একটা চাঙ্ক অফ বাজেট রেখে দেয়। এটা যে কোনো মানুষের সঙ্গে মানুষের, এটা আমি কিন্তু খুব বিশ্বাস করি, মানুষের সঙ্গে মানুষের সর্বোপরে এটাই হওয়া উচিত, যে যেখানে যখন কারোর সঙ্গে আলাপ হয়, ভালো লোকের সংখ্যা ডিফিকাল্ট টু ফাইন্ড, হ্যাঁ, সেই রিলেশনটাকে আটকে রাখো, নট মানে ভালো করে লক করে রাখো। হ্যাঁ, ভালো বন্ধু, ভালো শুভাকাঙ্ক্ষী, সুস্থ মানসিকতার লোকদের অভাব পশ্চিমবঙ্গে একটু কমে গেছে, দুঃখ হয়। আর আজ ওর বাড়ি পুড়ছে, ওই বাড়ি পুড়ছে, খুব ভাল লাগছে। আমি সবাইকে আমন্ত্রণ জানাবো, পশ্চিমবঙ্গের বাসী, যেহেতু বাংলায় বলছি, পশ্চিমবঙ্গের লোকদের ঘুরে যান পার্থবাবুর শান্তিনিকেতনে। আমি এই জন্য আমাদের যে হোম সেক্রেটারি বা এখন গভর্নর অফ মণিপুর, তাকে ফোন করলাম, কারণ আমি জানি উনি খুব আন্তরিক। আমাকে সামনের মাসে আমার বাড়িতেও আসে। আমি, আপনারা জানেন না, শুনেছেন কিনা জানি না, খাটু শ্যামজি শুনেছেন? হ্যাঁ, উনি, ওনার স্ত্রী, আমি, আমার ভাই, খাটু শ্যামজি যাচ্ছে সামনের মাসে। এমনি তো এমসে সবাই পায়, তো পাবলিকের জন্য করা হয়েছে, কিন্তু পদ্মশ্রী এদের একটু বিশেষ কেবিনটা দিয়ে দিবে, একটু এটা করবে। তারপরে আরেকটা কথা বলে যায়, ওখানকার যে চিফ প্রোটোকল অফিসার মিস্টার আচারিয়া, বাঙালি, বঙ্গ সন্তান, হ্যাঁ, আমাকে অজয় ভাল্লা সাহেব যখন মেন চিফ পিএস ছিল, সেটা বলল, স্যার ওনার ডেজিগনেশন থেকে দেখবেন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি। আর কী করে বলে, সে সিএম আসুক, আর সোনিয়া গান্ধী আসুক, আর রাহুল গান্ধী আসুক, আর লালু প্রসাদ, তখন লালু প্রসাদের কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছিলাম যখন দেখাতে যাই, ওর মেয়ের দান করলো না, আসতে হবে থ্রু এর আচারিয়ার মাধ্যমে। খুব ভালো, মানে এইমস, ওই এইমসের কথা বলছি, যে কোনো পৃথিবীর বাইরে যে কোনো দেশের। আর বিজেপি সরকার এসে হসপিটালে, মানে এইমসকে সব হসপিটালেই আপগ্রেড করেছে এত বেশি, যাতে প্রাইভেট হসপিটালের দৌড়ে, আসলে ওখানেই তো সব প্রফেসররা বসে আছে না, আর ম্যাক্সিমামই 80% সব পদ্মশ্রী, পদ্মভূষণ। যাই হোক, যদি কখনো কারো কোনো দিন খুব এমার্জেন্সি যদি হয়, আমায় ফোন করবো, আমি ব্যবস্থা করবো। এটা তোমাকে আমি খেতে খেতেও বলেছিলাম, যদি আমার কাছে কিছু সুবিধা থাকে সেটা আমি সবার মধ্যে। কৌশিক, ও মানে মাঝে মাঝেই এখানে আসে আমার সঙ্গে। ও গাড়ি খুব ভালো চালায়, অনেক কিছু জিনিস ভালোভাবে ভালো করে। তার মধ্যে আরেকটা হচ্ছে ও খুব ভালো গায়ক, ওর নিজস্ব ব্যান্ডও আছে, ও মোটামুটি ফাংশনও করে, আর ও ব্যবসা করে, ও ব্যাগের হোলসেল মার্কেটে ওর দোকান। তো এবার আমি কৌশিককে বলি দুটো কথা বলার জন্যে, এখানে প্রায় কেন আসে। নমস্কার, আমি কৌশিক মুখার্জি, কলকাতায় থাকি, পার্থদার বাড়ির কাছেই। পার্থদা আমার বেশ পুরনো বন্ধু কাম দাদা। আমি একটা সময় পেলাম যে এখানে আসার জন্য, পার্থদা রিকোয়েস্ট করেছিল। পার্থদাকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে, আকাশ, ও হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওর কাজের ফাঁকে ওকে তুলে নিয়ে, আর আমার এক বন্ধু কাম ভাই, ও হচ্ছে শুভ্রদীপ, ও মেডিকেল লাইনে আছে, ওর একটা বইয়ের কোম্পানিতে আছে বই। তো ওকে নিয়ে এই এত ব্যস্ততা জীবনের মাঝখান থেকে বার করে নিয়ে তাদেরকে নিয়ে চলে এলাম। কিছু দিনের একটু আনন্দ, একটু নতুনভাবে নিজেকে উপভোগ করা, আর পার্থদার সঙ্গত পেয়ে তো আরও ব্যাপারটা আনন্দ পেয়ে গেলাম। হ্যাঁ, আর সঙ্গে পেলাম আমরা পাওনা হচ্ছে স্বপনদা আমাদের সুদূর সেই জয়পুর থেকে এখানে চলে এসছে। পার্থদার খুব পুরনো
ওল্ড ফ্রেন্ড, হ্যাঁ। তা ওই ব্যাপারটা হচ্ছে, তা উনি চলে এসেছেন এত দূরে ওনার ওয়াইফকে নিয়ে, ওয়াইফের একটুখানি ওপরে কাজ আছে, উনি ওপরে রয়েছেন। তা আমরা সবাই মিলে এখানে এনজয় করছি। আপনারাও, আমি আপনাদের বলছি যে আপনারাও আসতে পারেন এখানে, একদম হোম অ্যাওয়ে ফ্রম হোম। তো আপনি এখানে এলে বুঝতে পারবেন যে আপনারা কোন জায়গায় এসেছেন, এত ক্লোজ টু নেচার অ্যান্ড ক্লোজ টু, মানে আপনি যা চাইবেন কাছাকাছি সব কিছু পেয়ে যাবেন, একদম রাস্তার ধারে। হয়তো একটুখানি ভেতরে ঢুকতে হবে, সেটা কোনো প্রবলেম না, এখন তো মানুষ কত দূরে গিয়ে কত কিছু করে ফেলছে, কিন্তু জীবনকে উপভোগ করতে গেলে আপনাকে পার্থদার হাইড আউটে আসতেই হবে। অফিসের ফাঁকেই এসেছি তো একটুখানি এনজয় করার জন্য। তো প্রথমেই ভেবেছিলাম অতটা তো একটু রিমোট জায়গা, অতটা ভালো হয়তো লাগবে না আমার, বাট ইভেনচুয়ালি আমার জায়গাটা খুব ভালো লেগে গেছে। মানুষজন এখানে, এখানকার সবার বিহেভিয়ার, খাওয়া দাওয়া, নেচার সব কিছুই মানে খুবই ফ্রেন্ডলি আর খুবই ভালো। লাইক অনেক মেমোরিজও ক্রিয়েট হয়েছে, তো ইটস আ ভেরি গুড প্লেস টু হ্যাং আউট অ্যান্ড জাস্ট হ্যাভ হিয়ার। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম শুভ্রদীপ ঘোষ। আমি একটা মেডিকেল বুকসের কোম্পানিতে জব করি। এখানে আমাদের সদ্য বাপ্পাদা, কৌশিকদা, ওনার সাথে পরিচয়, এবং পার্থদা, ওনার ইয়েতেই এখানে আসা। আমি আগেও এখানে এসেছি এবং জায়গাটা খুবই সুন্দর, সেই জন্যই দ্বিতীয়বার আসার একটা ইচ্ছা ছিল। যাই হোক, সেটা সম্ভব হয়েছে। এইবার ঠিক আছে। এতক্ষণ আমরা কিন্তু নিচে আড্ডা দিচ্ছিলাম, তোমরা তো সবটাই দেখলে, সবটাই শুনলে। এইবারে ওপরে কিন্তু গানের আসর বসেছে, যেখানে একজন খুব সুন্দর করে গান করছে। কৌশিকদা কিন্তু খুব সুন্দর দারুণ গান করছে। চলুন এবারে চলো আস্তে আস্তে ওপরের দিকে যাই আর তার গান শুনি। যাই বলো, সন্ধেবেলায় গানের আসর যদি না বসে তাহলে কি আর সন্ধে হয়? সন্ধে হয় না। চলো আস্তে আস্তে ওপরে যাই, আমরাও শুনি, তোমরাও শোনো। আর সন্ধ্যের আসর এই পার্থস হাইড আউটে কি হয় সেটাও দেখে নাও। চলো। गोरे गोरे ओ पक छोड़े चाहे मेरी गली आया करो, गोरे गोरे ओ पक छोड़े चाहे रोज बुलाया करो। সন্ধে থেকে এক রাশ হাসি, মজা, আড্ডা, গান সব কিছু হলো। এইবারে চলে এসেছে গরম গরম মোমো আর তার সাথে হোমমেড চাটনি। আর এটা কিন্তু চিকেন মোমো, অথেন্টিক চিকেন মোমো। দারুণ দারুণ, কোনো কথা হবে না, সেরা। এত সুন্দর মোমো দোকানেও হয়তো খুবই কম পাওয়া যায়। মোমোর পরেই চলে এলো গরম গরম ডিনার। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু একসাথে বসেছি ডিনার করতে, যেরকম আমরা বাড়িতেও করি। এই ডিনারে রয়েছে গরম গরম রুটি আর তার সাথে চিকেন কারি। দারুণ লাগছে আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছে। ঘরে না থেকেও ঘরোয়া পরিবেশ, এটাই হলো পার্থদার হোমস্টের পরিচয়। নিজের ঘরে না থেকেও কিন্তু নিজের ঘরের মতোই একটা ভাইব পেলাম এই হোমস্টেতে এসে। আর এটা আবারও বলছি, কোনো প্রমোশনাল ব্লগ নয়, তোমরা সবটাই দেখলে। এখানে আমাদের কিন্তু ইনভিটেশন ছিল আর সেই কারণেই আমরা এসেছিলাম। আর সত্যি বলতে এখানকার খাওয়া দাওয়া, স্টে সমস্ত কিছুই কিন্তু খুব
খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি যত বেশি বলবো ততটাই মনে হবে যে কম বলছি। যাই হোক, খাওয়া দাওয়া করে রুমে এলাম। তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে দাদা আছেন যিনি ওনার, পার্থদা, এই দাদা কিন্তু B2B বিজনেসের জন্য ইন্টারেস্টেড। তো তোমরা যদি কেউ বা ইন্টারেস্টেড হও এই B2B বিজনেসে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি পার্থদার সাথে যোগাযোগ করে নিও। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের ফ্যামিলি মেম্বার যাদের হাঁটুতে সমস্যা, কোমরে সমস্যা, পাহাড়ে ওঠার ভয়ে পাহাড়ে আসতে পারছে না, তাদেরকে শেয়ার করো, তারা যেন আসতে পারে। আর এই ভিডিওটা আজকে এই অবধি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।